ভুতুরে ভোটার ধরতে তৃণমূল নেত্রীর গড়ে দেওয়া কোর কমিটির প্রথম বৈঠক বসেছিল বৃহস্পতিবার। আর সেই বৈঠকে আসেননি অনুব্রত মণ্ডল। বীরভূমের কোর কমিটিকে ডাকা হয়েছিল বৈঠকে। কাজল শেখ ছিলেন, কিন্তু ছিলেন না অনুব্রত মণ্ডল, যাকে কেন্দ্র করে জোর জল্পনা। যদিও তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি দেউচা পাচামি নিয়ে ব্যস্ত ছিলেন, তাই তিনি আসতে পারেননি। 26-এর আগে ভুতুরে ভোটার ধরতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটি। সেই কমিটির প্রথম বৈঠকেই গড়হাজির অনুব্রত মণ্ডল। নেতাজি ইন্ডোরে দলের রাজ্য সম্মেলন থেকে দলনেত্রীর গড়ে দেওয়া কমিটির প্রথম বৈঠকে বৃহস্পতিবার বীরভূমের তৃণমূলের কোর কমিটিকে ডাকা হয়। কাজল শেখ এলেও বৈঠকে যোগ দিলেন না অনুব্রত মণ্ডল। বীরভূমের ক্ষেত্রে বরাবরই কিন্তু দেখা গেছে যে তৃণমূল নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু কোর কমিটির উপরেই ভরসা রেখেছেন। আর আজকের যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু এই কোর কমিটিকেই ডাকা হয়েছিল। সেই বৈঠকে অন্যান্যরা উপস্থিত হলেও অনুব্রত মণ্ডল না আসা তা নিয়ে কিন্তু রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। একাংশের বক্তব্য যে এই মুহূর্তে দেউচার পাচামির যে কাজ, সেই কাজের জন্য কিন্তু কার্যত তিনি এই মুহূর্তে আটকে রয়েছেন, ফলে সেই জন্য আজকে তিনি আসতে পারেননি। গরু পাচার মামলায় জেলবন্দি থাকাকালীন বারবার প্রকাশ্যে অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন কেসটা ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এমনকি বীরভূম জেলা সভাপতির পদ থেকেও কেষ্টকে সরায়নি তৃণমূল। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দলের বৈঠকে সেই অনুব্রতকেই সকলকে নিয়ে চলতে নির্দেশ দেন তৃণমূল নেত্রী। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। তৃণমূলের নেত্রীর গড়ে দেওয়া কমিটি 36 জনের পাশাপাশি সমস্ত সাংগঠনিক জেলার সভাপতি ও চেয়ারম্যানদের ডাকা হয়েছিল বৈঠকে। একমাত্র বীরভূমের কোর কমিটিকে ডাকা হয় এই বৈঠকে। সেই বৈঠকেই কেষ্টর অনুপস্থিতিতে তৈরি হলো প্রশ্ন। বিশেষ কাজে জেলার বাইরে থাকায় এদিনের বৈঠকে আসতে পারেননি বীরভূমের দলের কোর কমিটির আরেক সদস্য চন্দ্রনাথ সিনহাও। অন্যদিকে ভুতুরে ভোটার ধরতে 36 জনের কোর কমিটি থেকে প্রত্যেক জেলার জন্য একটি করে দল তৈরি করে দেওয়া হলো। এই দলে কোর কমিটি থেকে সর্বনিম্ন 3 জন এবং সর্বোচ্চ 5 জন থাকবেন। জেলা নেতৃত্বের 1 জন বা 2 জন থাকবেন। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।